প্রথমে নিত্যানন্দকেই ধরতে হবে, এটাই তো আসলে গৌরকে পেতে হলে তার আগে নিত্যানন্দ পেতে হবে বা তার চরণ আগে ধরতে হবে। তিরু করি ধর নিতাইয়ের পায়, নিতাই গৌরের কথা 539 বছর ধরে প্রচার চলছে। গৌরের কিন্তু নিত্যানন্দের প্রচার কম। নিত্যানন্দের কথাটা সেভাবে আমরা বলার সুযোগও পাই না। আর আমাদের পদের মধ্যে নিত্যানন্দের পদ না আসলে তো আর বলার সুযোগ থাকে না। আজকে আমার গৌরচন্দ্রিকায় বললেন বুঝিয়া ভাবের অবধি নিত্যানন্দ। নিতাইকে যখন আজকে আমরা পেলাম, নিত্যানন্দ তত্ত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি যে নিত্যানন্দ কে। আমরা বহুবার শুনি নিতাই গৌর এক বস্তু দুই ভাগ। নিতাই গৌর একই বস্তু দুই ভাগ। প্রেম ভক্তি বিলাইবে নিত্যানন্দ জানি সবে গৌরচন্দ্র হই। বড় গূঢ় নিত্যানন্দ তত্ত্ব এই অবতারে চৈতন্য জানায় যায় সেই জানিতে পারে। এরপর আরো বলি নিতাই গৌর দুই ভাই সমান প্রকাশ। নিত্যানন্দ না মানিয়ে তার হবে সর্বনাশ। এরপরে আরো বলি নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়াতে জগৎ জোড়া। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগৎ জোড়ায়। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পেতে নাই, ত্রিলোকরি ধর নিতাইয়ের পায়। বৃন্দাবনের ব্রজবনের বৃন্দাবনের রাধা কৃষ্ণের কৃপা পেতে হলেও নিতাইয়ের চরণ আগে দেওয়া কত গুরুত্বপূর্ণ। এজন্যই শাস্ত্রকার বললেন বড় গূঢ় নিত্যানন্দ তত্ত্ব। নিত্যানন্দের কথা যদি আরো বলতে হয়, পঞ্চতত্ত্ব কীর্তনে আমরা বলি নিতাইকে ব্রজের বলাই নিতাই হল। ভাগবতের আগে যে পঞ্চতত্ত্ব করে কীর্তন সেখানে এই আখর যোজনা হয় ব্রজের বলাই এবার নিতাই হল। কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হল। কানাই গৌর হলো বলে এই যেন ভাই ছাড়া ভাই রইতে। কানাই গৌর হইলেন এই জন্য ব্রজের বহরাও নিতাই। এই যে নিত্যানন্দ ব্রজের কানাই এবার ব্রজের গৌর। এবারই তো গৌর নাকি? গৌর কি এটা আমরা জানি, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর। রাধা কৃষ্ণের মিলিত তনু তনুদেহ দুজন একত্রিত হয়ে এবার নদিয়ায় গৌর হয়ে এসেছে। রাধা কৃষ্ণ একাত্রিত হয়ে
বৃন্দাবন থেকে নদিয়া এলেন। আর তাহলে নিতাই এলেন কিভাবে? নিতাই আর গৌর যদি একই বস্তুই হয়, তাহলে ব্রজে রাধা কোথায়? গৌরের মধ্যে রাধা আছে। নিতাইয়ের মধ্যে যদি রাধা সেই প্রেমের পূর্ণতা না থাকে, তাহলে নিতাই করে এক বস্তুই বা হয় কেমন? এই জন্যই বললেন বড় গূঢ় নিত্যানন্দ। এবার রাধা গেল মধুর রসের পাত্র। বলরাম হলো বৃন্দাবনে কানাইয়ের বড় ভাই, সক্ষ প্রেম তার মধ্যে পরিপূর্ণ, সক্ষ প্রেম, ভাই ভাই। আচ্ছা, এখন রাধা কৃষ্ণের যখন লীলা হয়, মধুর প্রেমের লীলা, বলরাম সেখানে থাকে? কারণ একটাই, সক্ষ প্রেমের ভাই, বড় ভাই, তাই সে ওই মধুর প্রেমের মধ্যে সে থাকতে পারে। তাহলে আমি নিতাই গৌরকে এক কেমন করে বলি? বলরামের মধ্যে যদি মধুর রসি না থাকে, আমার নিত্যানন্দের মধ্যে যদি মধুর প্রেমই না থাকে, নিতাই গৌর এক বস্তু, এটা তো বলা কঠিন। এই জন্যে নিত্যানন্দের মধ্যে আনলেন তাকে অনঙ্গ মঞ্জুর। রাধারানীর দুই বোন, এক ভাই, ভাই হল শ্রীরাম, আর দুই বোনের মধ্যে রাধারানী আর অনঙ্গ মঞ্জুর। রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, অনঙ্গ মঞ্জুরও ভালোবাসে, কিন্তু রাধাকে ছাপিয়ে দেয়। রাধারানীর উপরে উঠে নয়, তার নিচে থেকে। এই জন্যেই রাধা মিলে গেল কৃষ্ণের সঙ্গে, আর অনঙ্গ মঞ্জুরি এসে গেল বলরামের মধ্যে। কিন্তু এই যে চমৎকার একটি মিল দিয়ে দিলেন, মধুর প্রেম অনঙ্গ মঞ্জুরির মধ্যে আছে, এর চারও বেশি মধুর করে দিলেন গুরুদেব ডক্টর মহানন্দ। তিনি আবার নিত্যানন্দ তত্ত্বকে বলতে গিয়ে বললেন, শোনো, নিতাইয়ের মধ্যে মধুর রসটা কিভাবে এলো আর একটু মধুর করে আমি বলি। তিনি আবার নিত্যানন্দ তত্ত্বকে বুঝালেন। তিনি নিত্যানন্দ তত্ত্বকে বুঝাতে গিয়ে মাথুর লীলার থেকে কিছুটা টেনে আনেন। মাথুর বিরহ শুনেছেন আপনারা? চমৎকার বিরহের লীলা, শুধু কষ্টকালীনই আমরা শুনি। হ্যাঁ, আমাদের তো আর অন্যান্য লীলা শোনার তেমন হয় না। মাথুর বিরহ একটি বিরহের চরম পরম লীলা। তিনি নিত্যানন্দকে বোঝাতে গিয়ে মাথুর বিরহের কিঞ্চিত তিনি টেনে আনলেন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যায়, রাধারানী অগ্রমণি এসেছে রথ নিয়ে, কৃষ্ণকে নিয়ে যাবে বৃন্দাবন থেকে মথুরায়। এই সংবাদ শুনে রাধারানী এসে রথের চাকার নিচে তার দেহটা পেতে দিল। অগ্র, তুমি যাকে নিতে এসেছ তাকে ছেড়ে বৃন্দাবন অন্ধকার। একটি মুহূর্ত আমাদের প্রাণবন্ধ গোবিন্দকে ছাড়া বৃন্দাবন অচল। কিভাবে নেবে তুমি? নিতেই যদি চাও, এই নাও, আমার দেহটা পেতে দিলাম তোমার রথের চাকা, আমার বুকের উপর দিয়ে রথ চালিয়ে আমাকে মেরে তারপর তুমি আমার প্রাণবন্ধকে নিয়ে যাবে, তার আগে তোমাকে নিতে দেবো। এই কথাটা বলে রাধারানী রথের চাকার নিচে দেহটা পেতে দিল। কৃষ্ণ যখন রথে উঠবে, যাকে রাধারানী দুলন্ঠিতা ধোলায় উঠি, কৃষ্ণ তখন রাধাকে বলে, রাধে ওঠো, শান্ত, কি আমি লজ্জা
যাব কাল, আমি আজ যাব কাল ফিরে আসবো। এই কাল বলে চলে গেল, সে কালের আর কাল জন্মের মতো চলে গেল, রাধাকে ছেড়ে বৃন্দাবন থেকে মথুরা। আসি বলে চলে গেল, আর এলো না। তারপরে থেকে রাধারানী কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে, আর কেঁদে কেঁদে সখীদের বলেছিল, আমার হরি গেল মধুপুরে, চলে গেল আমাকে ছেড়ে, তারপর দিন থেকে আমার কি হলো জানিস? বন্ধু যেদিন আমাকে ছেড়ে চলে গেল, তারপর থেকে আমার মায়ার নত নিজকে সঙ্গে
সৌভাগ্য নিয়ে গেছে। কাছে আছে সুখ সৌভাগ্য নিয়ে গেছে। কেবল দুঃখ আমার কাছে আছে। বন্ধু সুখ সৌভাগ্য সব নিয়ে গেছে। কেবল দুঃখ কাছে আছে